হরে কৃষ্ণ। মায়াপুর ট্যুরের নতুন পর্বে তোমাদের দেখাবো শ্রীধর পণ্ডিতের বাড়ি, যার সাথে মহাপ্রভুর অনেক দুষ্টু মিষ্টি লীলা রয়েছে। তো চলো আমার সাথে। আর এই যে দেখো, এই রাস্তার পাশ দিয়ে কি সুন্দর ফুলের বাগান। জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে যে মালা পরানো হয়, সেই মালা এখানে সব ফুল চাষ হয়েছে। রজনীগন্ধা, গোলাপ। আর এখানে খুব সুন্দর একটি বৃন্দাবন রয়েছে, যেই বৃন্দা দেবীর থেকে তুলসী পাতা তুলে জগন্নাথ দেবের মানে তুলসীর মালা পরানো হয়। দেখো কত সুন্দর। তো চলো, এই পাশ দিয়েই যেতে হবে, আমরা চলতে থাকি। চলো তোমাদের একটা পাতা দেখাই। এই পাতার ওপরটা একদম সবুজ, কিন্তু নিচেরটা দেখো একদম লাল। তো এই যে দেখো, এই সরু গলিটা পার হয়ে আসলাম, সামনে আছে আর একটা আম বাগান বড়, আর তারপর এই শ্রীধর পণ্ডিতের বাড়ি। তো চলো আম বাগানটাও দেখাই তোমাদের, তারপরেই চলে যাবো আমরা শ্রীধর পণ্ডিতের বাড়িতে। দেখো কত বড় আম বাগান। ওই যে দেখছো আম বাগানের শেষ মাথা, তো ওখান থেকে পেরিয়েই আরেকটু গেলেই আমরা পৌঁছে যাবো। এই যে আম বাগান পেরিয়েই এই যে শস্যের ক্ষেত, এর পাশ দিয়ে সরু রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই আমরা যাব। আর ওই যে বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওখানটাতেই শ্রীধর পণ্ডিতের বাড়ি। তো চলো। আর দেখলে কত বড় বড় শিয়াল এখানে। আর এদিকে দেখো ভুট্টার চাষ হয়, কত বড় বড় ভুট্টার গাছ। এদিকে শস্যের ক্ষেত, এদিকে ভুট্টার গাছ। এই মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে অনেকদিন পর এরকম একটা মানে পরিবেশে এসে। কত সুন্দর দেখো পরিবেশটা লাগছে, চারিদিকে গাছ আর গাছ। হ্যাঁ, একটা ঘন বাগান, এদিকে বাগান ওদিকে বাগান, আর চারিদিকে এত সর্ষের ফুল। আমার তো অনেক ভালো লাগে। একটা তুলি। অনেকদিন পর আসলাম না এরকম পরিবেশে। ঠিক আছে, তো চলো। তো এই হচ্ছে শ্রীধর পণ্ডিতের বাড়ি, চলো দেখাই। এখানেই উনি থাকতেন, এই ঘন জঙ্গলের মাঝে। আর সেই বাড়িটা অনেকদিন পুরনো হয়ে গেছে, বুঝতেই পারছো, এই জন্য সেটাকে মেরামত করে আরো সুন্দর নতুন করে করা হয়েছে। আর দেখো ভেতরে দর্শন করো, শ্রীমান চৈতন্য মহাপ্রভু, শ্রীধর পণ্ডিত সবার ছবি আঁকানো রয়েছে। আর দেখো ওনার ঝুড়িতে কলা, মোচা, অনেক কিছু ছবি আছে, কারণ উনি মোচা বিক্রি করতেন, আর সেটা বিক্রি করতেন বামুনপুকুর বাজারে। আর সেখান থেকে মহাপ্রভু মোচা কিনতেন, কারণ মহাপ্রভুর অনেক প্রিয় মোচা। তো সেই বাজারটা তোমাদের একদিন দর্শন করাবো, আর এখানেও তোমরা দর্শন করো। আর এখানকার এই দর্শনীয় স্থানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। হরে কৃষ্ণ।